সাহস তো তুই আমার মার গায়ে দিছিস সাহসের কি দেখছেন? এতক্ষণ কিছু বলি নাই। যা টাকা লেসেন যান। মা তোরা অনেক চিন্তাই করে দাঁড়া কি করতেছে এই জান কি আইছে আমগো ঘরে চিন্তাই করে আইছে ছিনতাইকারী আমি, টাকা লেসেন যান। এই চিন্তাই করে আইছে আমগো আমি ডিজে ইউসুফ, ড্রাম সেট বাজাই। এমন বাজান বাজামো না। যান টাকা লেসেন যান। আমার নাতিরে দিয়ে কিন্তু মার খাওয়ামু। টাকা নিয়ে আসতে বলছি। টাকা কি বানামু? হ্যাঁ? মা ওই টাকা কি দিবেন না? কি টাকা পাঠাইছি ও টাকা পাঠাইছো কয় লাখ 5 লাখ 5 লাখ ওই তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বইলো না, কথা শেষ হয় নাই এখনো। হ্যাঁ বলো খাও আর গুঁড়ো। আমার মার খোঁজ খবর রাখো, আমার বোনের খোঁজ খবর রাখো, রাখো না। গ্রামে বন্যার পানিতে আমার মা খুব কষ্টে আছে, ঘরটর অনেক জায়গায় ভাঙে গেছে গা, এগুলো মেরামত করতে হইব। আমার বোনের বাড়িও ভাঙে টেয়ে গেছে গা, এগুলো মেরামত করব। তো আমি কি করবো ওই ব্যাংকের থেকে 5 লাখ উঠাইবা। ওই আমার বোন আসলে আমার বোনের কাছে 4 লাখ টাকা দিবা, আমার মারে 3 লাখ আর ওর 1 লাখ, এই 4 লাখ দিয়ে দিবা আর 1 লাখ তোমার হাতে রাখবা। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে আচ্ছা দিমুনে ঠিক আছে, রাখি। আচ্ছা রাখো আইছে ওনার মারে দিমু 3 লাখ ওনার বোনের দিমু 1 লাখ বাবা রে বাবা আমি রাখমু 1 লাখ পাইছে একটা বলদ আমারে আয়ালোক না কারে কয় লাখ দিতে হয় দিমু অনে হেডা আমি জানবি নি বিদেশ সুস্থ জীবনও জানবি না কয় টাকা দিছি না দিছি হরাম জাদিরা তলে তলে ফোন দিয়া তোমার কাছে টাকা নেওয়া হয় না টাকা করে খাওয়াই দিমু শয়তান গুলো আসতেছি এই ছেলেটাও আছে না পাগল বানাইলা বাবা রে বাবা একটু চুপ থাকে না কি রে? ভালো আছো মা এত জরুরি ফোন দিছিস কি লাগিয়া? দরকার আছে এর লেগে ফোন দিছি আটকাও একটু আর তোর পোলা কি হারা দিনে কান্দে? কইও না পোলা বানাইছিস না নাল্লা বানাইছি এককালে বাপসা সক মতো হইছে। আয় কোলে কি লাগে ফোন দিছিস ক? ওই তুমি জামাই ফোন দিছে 5 লাখ টাকা পাঠাইছে আমার অ্যাকাউন্টে ভালো কথা, অন্য মায়ের 3 লাখ দিয়ে দিস। কথা শুনলো না ভালো কথা আগে শুনবা না তা ক 4 লাখ টাকা হ্যার বোন এলে হ্যার বোনের কাছে দিতে কইছে 3 লাখ হ্যার মার আর 1 লাখ নাকি হ্যার বোনের আর 1 লাখ টাকা আমার রাখতে কইছে 4 লাখ টাকা আর বুইনা দিতে কইছিস পুটকি মারা দিতে? ফুটকি মারা দিতে না হ্যার নাকি হ্যার বোনের নাকি ঘর মানে ভেঙে পড়ে গেছে বৃষ্টি হয়েছে না বৃষ্টি বন্যার ভিতরে ভেঙে পড়ে গেছে হ্যার মার ঘরে বলে ভেঙে পড়ে গেছে মেরামত করতে হবে এই জন্য আর বুইনার ঘর ভাঙছে আর মার ঘর ভাঙছে ওরা মরতে পারলো না? হ্যাঁ পাত মারলোকে বিদেশে পোলার দ্বারা কম লাগে মানুষ দি ময়রা চিতাই পড়ে জায়গা এরপর তোর পোলা না বেশি কথা কয় তাকে সব কিছু কি পোলারে জানাই দেবো? হ্যাঁ পোলা বিদেশে போய் টেনশন করে না? আমার পাশের ঘরের বিডি ময়রা চিতাই পড়ে রয়েছে 3 দিনও পোলা বিদেশে খবর জানায় না কে? পোলা যদি জানে কাম করতে যায় যদি মাথা ঘুরে পড়ে যায় কামে যদি কোনো অঘটন ঘটে পোলা যদি কিছু হয় এর লেগে তোর হাওড়িন একটা মানুষ চিস হেরা কি এই চিন্তা করে হেরা চিন্তা করে পোলার কাছে খবর পাওয়া মানেই টাকা পাঠানো বুঝো না ভালো একটা বুদ্ধি দিয়ে তোরে হন টাকা কি পাঠাইছে না পাঠাইবো? পাঠাইছে আমার অ্যাকাউন্টে তোর নুন দাইছে? নাই আমি তো উঠাও নিয়েছি টাকা ভালো করছিস তোর নুন দাইলে কবে কি টাকা তো তোমার ভাই পাঠাইতে পারে নাই পাঠাবো কইছিল তা যখন আইসো এই না আমি তোমার 10,000 টাকা দিলাম লইয়া যাও। এটা আমিও মনে মনে ভাবছি যে আইলে এই কামটাই করবো তাহলে টাকাটি লইয়া যা আমি নিয়ে যাই গা বাসায় হাত দরকার নেই। মা তুমিও না বাবা রে বাবা টাকার গ্রান্ট পাইলেই হয়েছে তোমার কি আমি টাকা নেওয়ানোর লেগে একবার ফোন দিছি হ্যাঁ আমি টাকা অন্তর অ্যাকাউন্ট তুলিই নি তুই না মাত্র কথা তুলছস মিছা কথা বলছি বাপের মতো হইছস এককালে মিথ্যাবাদী জানো আর একটা একার ভাগ্য ভালো তোমার মতো হই নাই তাহলে মনে কর খালি টায়ার পিছনে ছুটতাম বুদ্ধিরে যে মায়ের দি মায়ের দিলাম মায়ের কি দিবি? তুমি কি একার বুদ্ধি দিয়ে লাইছো তোমার কি দেওয়া লাগবে আমার করলে কে মায়ের ডাকছো তাইলে ওই 1000 টাকা দিমু তোমার খাইতে তো পোলাই দেখা টাকা লেখা তোমার কত টাকার অভাব নাই। হ্যাঁ এটা কি এটা কিছু না আমার খেলতে দিছি দাদা টাকা লইয়া দুই বান্ডিল। মা তুমি যাও তো বাস তুমি যাও আহা দেখেছি অনেক কথা চাইবে তোরে টাকাটাও চাইবে না কিন্তু আমার কাছে আর টাকা চাম নয় আও ফাইজলামি করে খালি টাকা চাই আরে আসতেছি কে রে এত জোরে জোরে বেরান লাগে কে? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কে আপনি কাকে চান? আমি ডিজে ইউসুফ। আপনার ডিজে ইউসুফ না ফিজে ইউসুফ এটা পরে বুঝলাম আপনি কিসের জন্য আসছেন আর ঢুকে গেলেন কে বাসার ভিতরে? এটা রবিন ভাইয়ের বাসা না? হ্যাঁ এটা রবিনের বাসা তো আপনি কে? আমি রবিন ভাইয়ের চাচাতো ভাই আর
গ্রামে বন্যায় তো বাড়িঘর সবকিছু ভেঙে গেছে, চাচি এই জন্য আমাকে পাঠাইছে টাকার জন্য, 4 লাখ টাকা দেওয়ার কথা বলছে। 4 লাখ টাকার জন্য আপনাকে পাঠাইছে? হুম। ও, তার মানে আপনি টাকার জন্য আসছেন। চলেন ভিতরে, চলেন, বসবেন। টাকা দিতাছি। তো আপনার রবিন ভাই কি আপনাকে চিনে? আমাকে না চিনলাম মাংনা আসছে এখানে। ও ঠিক আছে, টাকা নেবেন না? আচ্ছা বসেন এখানে, আমি একটু আসতেছি ভিতর থেকে। হ্যাঁ, আচ্ছা ভাবি, ঠান্ডা 1 গ্লাস পানি নিয়ে আসেন। পানি খাইব? পানি খাবি আর টাকা নিবি? নেওয়া হইতেছি, ধরো। আমা, আমা, বলে তো সুস্কি লেগে দেখছ তোর পোলালে আমি খেলতাছি। আমা, টাকা নেওয়া লেগে আইছে। কিরা? আমার শাশুড়িও আসে নাই, আমার ননদও আসে নাই, আমার দেওরও আসে নাই, এবং কি ননদের জামাইও আসে নাই। আসছে আমার স্বামীর চাস্তো ভাই টাকার জন্য। দিছস? তুমি কি পাগল হয়ে গেছো গা? টাকা দিছোস? ভিতরে বয়ে রয়েছে, আমার কয় ভাবি 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসেন। কারণ নেই 3 দিন ধরে হন ভাবছিলাম তোর ননদ দেবো তো হ্যাঁ তো কম দাও জান 10,000 টাকা দিতেছিলাম, তোর ননদ তাই নাই, ওইটা আইসি না, ওটা 5,000 টাকা। আচ্ছা তুমি যাও, আমি 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আহি। ঠান্ডা পানি আনা লাগতো না, এই যে পানি দে, ঠান্ডা পানি মারাইছে। আচ্ছা ঠিক আছে, আও। শোন, 5,000 টাকা দিয়া মাইরা মুইরা ওটারে পাড়াই দেবো, আর তোর জামাই ফোন দিলে কমু যে সব টাকাই দিছি, ও পোলাটার দেখতে দেওয়া জিনিস ও পোলাই সব টাকা মাইরা দিছে। হয়, একদম ঠিক কথা কইছো। নেশা মেশা খাইয়া টাকা সব খরচ করে লাগছে। হ্যাঁ, আমার কোনো দোষ নাই, আমরা চাইলে কি দিছি, আর গাড়ি বেরোও দিয়ে দিছি, ঠিক আছে। আবার নাস্তা খাওয়ালে 500 টাকা দিছি। আরে আডু, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? এই যে পানি ধরেন। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আমি ডিজে ইউসুফ। আর ভাবি আপনাকে ঠান্ডা পানি আনতে বলছে, এগুলো কি পানি আনছেন? এগুলো পানি আমি খাই না। হ্যাঁ, এই পানি তুমি কি করো না? খাই না। কি খাও? মাম মাম পানি খাও? হ্যাঁ, আমি ফ্রেশ পানি খাই, গ্রামের তো তাজা পানি খাই। এগুলো পানি খাই না, এগুলো পানি তো দেখতে ভালো লাগতেছে না, এই জন্য খেলাম না। মিনারেল ওয়াটার আনাবো? না না। আচ্ছা ভাবি, টাকা লে আসেন, চলে যাই। দে জামাই যাতে সাইনা যাচ্ছে কি লাগা দিয়ে বিদায় কর, ভালো লাগে না অশান্তি আর। আম্মা একটা কাজ করো, আলমারি থেকে তুমি যে টাকাটা নিয়ে আসো। পারবো না, মনে আছে বিলে গেছেন গা, নাতি আমাদের দিদি নিয়ে আসেন। তুমি যাও। কত? 5? 5 লাখ না, 4 লাখ। আরে আম্মা যাও। আচ্ছা ভাবি, এই ছেলেটা কার? রবিন ভাইয়ের নাকি? হ্যাঁ। দেখতে তো একদম রবিন ভাইয়ের মতো হয়েছে। আসো বাবু। না, যাবে না, ও আবার যাত্রার কুলে যায় না। ঠিক না বাবা? টাকা দিন নাই, যে আসলো কাছে কুছে লই আইছি। জামাই একদম কাজ কাম নাই, জামাই তো কেমন চলে। কি এইটা? এই যে এই টাকাটা দিবেন আমার শাশুড়ির কাছে যা কইবেন, এই যে এই টাকাই হ্যাঁ পোলায় মানে টাকা পাঠাইতে পারে নাই। এই যে জামাইয়ের কাজ কাম নাই, তুই বুঝাই কইতে পারছ না। আচ্ছা তুমি কও। জামাইয়ের কাজ কাম নাই, বিদেশের অবস্থা অনেক খারাপ, জামাই তো চলে আইবো, জামাই ঠিক মতো খাইতে পারে না, অনেক কষ্ট কইরা এই যে 5,000 টাকা পাঠাইছে, ধরো মানে 3,000 টাকা পাঠায় না, এই টাকাটা আমার কাছে ছিল। এটা পাঠায় নাই। না, ও দেখছো, পাঠায় নাই, ওর কাছে ছিল। 3,000 টাকা দিব আমার ব্যান্ডে, ধরো। রবিন ভাই আমাকে ফোন দিয়ে বলছে 4 লাখ টাকা পাঠাইছে। আমি আরে আসলে ধরো না, কইতাছি রবিনের কথাই কইতাছি। রবিন মনে করছিল কি আমার তে টাকা নিয়ে দিব না, আমার হাত তো খালি। ধরো না, আমি দেখে হিসাব দেই। না, 4 লাখ টাকা নেবো, ওই টাকা নেবো না। আরে নগর পাগে ধর, আমি কইতাছি কি, ধর তুই ধরস না। আরে মা তুমি চুপ থাকো। আসলে কি মানে তোমার রবিন ভাই চাইছিল আমার মার কাছ থেকে 4 লাখ টাকা নিয়ে, মানে তার মার যে ঘরবাড়ি ভেঙে গেছে বা তার বোনের ওই ঘরবাড়ির মেরামত করতে চাইছিল। মানে মার হাতে টাকা নাই কা, এখন সে তো শরমের চোটে কইতে পারতেছে না। এই জন্য মানে আমারে কইছে তুমি একটু বুঝায় বইলা দিও। আর বইলো আমার মারে বলতে বইলো, মানে ছেলে মানুষ, সন্তান, মার ঘর ভেঙে গেছে, যদি টাকা না দিতে পারে একটা শরম না? এই জন্য বলতে পারে না দেখে আমারে বলছে। আমি হিসাব দিতেছি, ধরো এই 3,000 হলো তোমার শাশির, এই 1,000 হলো তোমার স্বাস্থ্য বুইনের, আর এই 1,000টা তোমার দিলাম, খাওয়ারে পিবা না। আমার লাগবো না, 4 লাখ টাকা দিলে হবে। আরে আর তুমি বুঝতেছো না কেন? তুমি যা দিছি তুমি এটা নিয়ে তাদেরকে দিবা আর বুঝায় বইলা দিবা, শেষ। এটা বন্ধ হইলে তুই আর পারলাম না, 4 লাখ টাকা কি বেড়াগুলো থাকি কেন আমি? থাইকে আনবেন না কই থেকে আনবেন জানি না আমি। আপনারা যে মিথ্যা কথা বলতেছেন এটা আমি ভালো করে জানি। তুমি আমার জানো জামাই পাড়ায় না, জামাই ওখানে পঙ্কু হয়ে পড়ে, জামাই হাত বলে কাটতে গেছে, জামাই কাম করতে পারে না, পাও কাটতে গেছে, চলতে পারে না, কারেন্ট গেছে, দেখছ? তোর কবে দেখছ মিটার টাকা কেমনে পারবো? তুমি তো টাকাই পারাই না। এভাবে টাকা লেছেন তো যান।
আজব লোক তো, কইতাছি না টাকা নাই গা, ফাইজলামি শুরু করছে। তোমার কথা কানে যাইতাছে না, বুঝছো? এই 5000 টাকা ছিল দিয়ে দিতে আসছে, আমার তো ভাইয়া তো না খাই মরতে হইব, আমার নাতিরা ড্রাইভার নাই, খাবার নাই, যে ভাত খেতে পারে নাই, মাত্র বিস্কুট খাইছে, টাকা নাই বাজার করবো করতে, তাও বিস্কুট প্যাকেট আমি কিনে দিছি। একটা কাম করেন, ওই টাকাটা নেন, আর যদি না নেন, না নিলে করতেন না নিলে আমার মাই বাজার করবো না। নিবা? টাকা দিবেন না? তুমি কি 5000 টাকা নিবা? 4 লাখ টাকা নিয়ে যাবো, তার আগে যাবো না এখান থেকে। তোমার বাচ্চা স্যার আছে? বাচ্চা বুঝলাম না। আছে? তাহলে পাঠাই দিও আমাকে। তুমি তো পুত্র, তোমার লাগে তো কিছু কইতে পারি না। বুঝলাম না ভাবি, আপনার মায়ের ব্যবহার এমন কে? আমার মায়ের ব্যবহার না এরকমই। আমার মা যদি ভালো মতন কথা কয়, কেউ যদি না বোঝেন, আমার মা এরকমই ব্যবহার করে। যান টাকা লে আসেন, আমার আবার হাত বেশি চলে, আমি ডাম সেট বাজাই তো, এই জন্য আমার হাত আবার বেশি চলে। টাকা লে আসেন যান। ওই যে এই, কি করতে চাইতেছ? হাত বেশি চলে মানে? হ্যাঁ, তোমার হাত বেশি চলুক না কম চলুক, এটা আমাকে দেওয়ার বিষয়। ঠিক আছে, বাইরে যাই, চল লাগবে। হ্যাঁ, বাসায় যাও গা। চলো আমার বাজার করে আনি। ব্যাগটা এখানে আনেন। কি হইছে? কি কইছস? টাকা ভালো মতো বলতেছি, টাকা আপনি দিয়ে দেন, নাহলে কিন্তু পরে টাকাও দিবেন, পুস্তাবেনও কিন্তু। আমি বুঝতাম তুই আমার চিনোস, যে পথে আছে সেই পথে ব্যাগটা লয়ে জায়গা। রবিনের লাগে কি কল লাগে আমি বুঝমু, আমি রবিনের বুঝাবো। যা যা, কাজটা কিন্তু আপনি ভালো করতেছেন না। কাজ ভালো কথা ছিল, ঠিক কথা ছিল, আমি বুঝমু। যা। এইভাবে টাকা দেন। কি কইলি তুই? তোর কি বাঁচার ইচ্ছা আছে? তুই কি বাঁচবি? হেরা আমার ক না মরবি? তো যদি মরার ইচ্ছা থাকে তাহলে হ্যাঁ থাক, আর যদি বাঁচতে চাস, পরে তুই সুস্থভাবে পৃথিবীতে থাকতে চাস, তাহলে বেরো। এই যে, তুমি কিন্তু আমাদের বাসায় আসছো, তোমারে কিন্তু আমি আর কোনোদিন দেখি নাই। তুমি যে রবিনের চাস্তু ভাই, এটাও কিন্তু আমি জানি না। চিন্তাকারী কইয়া এবার হ্যাঁ। বিদায় বসাতে বের করমু। চিনো যা আমারে? একটা ঠিক কথা কইছে আমি আমার মা। নারী সমিতির সভাপতি খালেদা বেগম। বেরো। আপনি কি মারবেন? তোর মার মানে গারামু গারামু। একটা ফোন দিমু, খালি একটা ফোন দিয়া। দেন, ফোন দেন। নিচের চুলে কয়টা গিট্টু দিয়ে থুইছি, কারে ফোন দিবেন ফোন দেন, দিয়ে আসেন খুলে দিয়ে যায়। কত বড় বিয়াদব, চিন্তা করছস? হ্যাঁ, আমার সাথে কি ধরনের কথা বলে? তুই করে বের করবি? বেশি পাকনামি করো না। যে গিট্টু দিছো না, হেরা যদি গিট্টু খুলতে হয় না, ওই গিট্টু আর জীবনে দিতে পারবা না। হেরা মন রাখো, বাইরেও। করবে ভালো লাগে, যেটা সেটাও কেটে দিব। দিলে ভালো হয়, ছোটবেলা আবার আমার মুসলমানি হয় নাই। বিয়াদব কি কথা আমার লগে? এই বিয়াদব কি কাজ? আপনি তো মাওই মানুষ, এই জন্য আপনারা কিছু কইতে পারতেছি না। যদি বিয়ান হইতেন না, তাহলে সিপাইলা যা দেখাইতাম। এই যে, একদম মুখ সামলায় কথা বলো, বেয়াদবি করবা না। আসছো ভদ্রলোকের বাসায়, এরকম ফকিন্দির বাসায় আসো না, অস্তি বস্তির বাসায় যাও নাই, বলে দিলাম। বেরাও, বেরাও। এতক্ষণ অনেকক্ষণ সম্মান করছি, বেরাও। এখানে ভদ্রলোককে আমি ভদ্রলোক, কেমনে? আমার মাইয়া ভদ্রলোক। ভদ্রলোক যদি হইতেন আপনারা ঠিকই টাকা দিতেন। টাকা না দিলে কি টাকা কি মারা এনে দেবো? তোদেরে মারাতে হবে। আর এছাড়া চাষি আমাকে সবকিছু বলছে, না মারলে টাকা পাওয়া যাবে না। তোমার কি রে, তো সাহস তো কমে, তুই আমার মার গায়ে দিছিস। বেরা ফকির। সাহসের কি দেখছেন? এতক্ষণ কিছু বলি নাই। যা টাকা লেসেন যান। মা, তোরা অনেক চিন্তাই করে দাঁড়া কি করতেছি। এই জান কি আইছে, আমরা করে চিন্তাই করে আইছি। ছিনতাইকারী আমি, টাকা লেসেন যান। এই চিন্তা করে গেছে আমার। আমি ডিজে ইউসুফ, ড্রাম সেট বাজাই, এমন বাজান বাজামো না। যান টাকা লেসেন যান। আমার নাতিরে দিয়ে কিন্তু মার খাওয়ামু। টাকা লে আসতে বলছি। টাকা কি বানামু? হ্যাঁ, মা ওই টাকা কি দিবেন না? বুঝছস? আমার চুল ধরে গুলো। যান টাকা লেসেন যান। এই যে, বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। তোর কিন্তু হনে কিছু 5,000 টাকা ধরো তোমার। বেরা, ফকির নিকুত বেরা, বেরা। ভাবি জানেন, গ্রামে মানুষ বন্যাতে কত কষ্টে আছে। তো তোর কি কষ্ট থাকলে? আর তোমরা তো সুখে আছো এই জায়গায়। মানুষজন খাইতে পারতেছে না, কারো বাড়ি ঘর ভাঙ্গা টাঙ্গা ডুবে টুবে সবকিছু। ডুবে গেছে, ভেঙে গেছে। হাতে কি তোমার কান্দু নাইতেছে? তোমার কান্দু নাই না, তোমার বাপের জায়গা জমি বেশি, এখন সাহায্য করো, যাই যাও। ভাবি গরু ছাগল মানুষও থাকার জায়গা নাই বন্যার পানিতে। আর এছাড়া মানুষ মারা যাচ্ছে, মানুষদেরকে মাটি দিবে যে সেই মাটি দেওয়ার জায়গা নাই, পানিতে সব ভাসা যাইতেছে। জানি, দেখি আমরা। তোর কইতে হইব না, তোমার কইতে হইব না, আলগা পিরিত দেখাইতে হইব না। তোমার কষ্ট লাগে? কষ্ট লাগে তো আমরা গেলে আমরা এসে টাকা নিতে। এত কিছু যদি দেখেনি তারপর টাকা দিচ্ছেন না কেন? আর টাকা টাকা তো দিব না, দিব না টাকা। টাকা তো আপনি দিচ্ছেন না, আপনার টাকা তো না। তোর মারি করতে হ্যাঁ দিব। আমার নাতির একটা ভবিষ্যৎ আছে, আমার মায়ের একটা ভবিষ্যৎ আছে। ভাবি আপনার মায়ের চুপ থাকতে বলেন। আমি কিন্তু ভদ্র ভদ্র খারাপের আবার কি সেটা আপনার মাও দেখেনি আগে। কি করবি তুই? কি করবি তুই? করবি ভাবি কি? ভাবি ভাস্তারা একটু কোলেন না, আমি কি করে দেখাইতেছি। দিছি আমার নাতিরে কোলে, কি করবি তুই এখন? দেখছিস? আমি কি করতে পারি দেখছেন? দেখছিস? আমার কাকুরে তোরা ঢুকে যায়, হ্যাঁ? যান টাকা লে আসেন যান। টাকা আনতে হইব। টাকা তো পাঠায় নাই, কইতে দিমু কও তো। পারে না
তো পাঠাইলে দিতাম। টাকা তো দেয় নাই, কই থেকে দিমু? টাকা দেয় নাই ভাবি? না, দিছে 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 দিছে। পিঠা খাওয়াছে, টাকা কি দিছে? টাকা দেয়নি মা ওই? দিছে, দিছে, তো যান, দিছে। নিয়ে পিঠা আসুন, যান। খাওয়াছে, দে, টাকা দিয়ে দে। যাও নিয়ে হবে। তুমি নিয়ে হও, যাও। জানলে আসেন, যান। মা ওই আমি ডিজে ইউসুফ জানেন তো, আমি গ্রামে ড্রাম সেট বাজাইতাম আর ডেলি আমার 2টা করে মাইয়া লাগতো, আর এখানে এসে আপনি টাকা দিতেছেন না, চিন্তা করলাম আপনারে বাজাইতে যাই। কত বড় বিয়াদব, হ্যাঁ? ওর মার বয়সে আমি আমার উপর নাচাই দিয়ে দেবে। আই, নাচাই দিয়ে যা। যারা বেয়াদব তাদের কাছে আবার এই যে টাকা। আমা তুমি ওর নিয়ে ভিতর যাও, ভিতর যাও। খালি ভিতরে দিতেছি কেন? আমি তো কি করতাম? এই যে 4 লাখ টাকা আর 2000 টাকা তোমার গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া লাগবে না, আপনারা তো কাঙ্গাল। এই 2000 টাকা দিয়ে আপনি আর আপনার মা কিছু ফলমূল কিনে খান, আর নেক্সট টাইম ভালো হয়ে যায়। শয়তান একটা সেরা। বাবারে বাবা, আমার স্বামীও কি চালাক, পাড়াইছে একটা কঠিন মাল পাড়াই দিছে, জানি জব্দ করতে পারে। বাবারে বাবা, হে আবার কি জাউরার করে জাউরা। বাবারে বাবা, এটার আবার টাকা না দিয়ে কি থাকা যায়? হ্যাঁ, কাপড় টাপড় সব খুলে তো, যদি টাকা না দিতাম।